মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্কল লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরা কিন্তু কেউ ভালো নেই, তো কেন কি হয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো সকাল 6:30টার সময় কিন্তু ঘুম থেকে উঠে বাড়ির সব কাজটা সেরে নিয়েছি, ব্রেকফাস্ট বানিয়ে কিন্তু খেয়ে নিয়েছি। আর এখন 8টা বাজে প্রায়, তো 8টার সময় বেরিয়ে চলে এসেছি হসপিটালে। তো কয়েকদিন ধরেই আমার শরীরটা বেশ খারাপ, এবার সেরকম গুরুত্ব দিইনি। খুব ভেবেছিলাম হয়তো তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, সেরকম ডাক্তার হয়তো দেখাতে হবে না, হয়তো হালকা ঠান্ডা লাগছে বা জ্বর আসছে বলে এরকম হচ্ছে। এবার আজকে এতটাই বাড়াবাড়ি হয়েছে, ডাক্তার দেখাতে কিন্তু আসতে হলো। তো সকাল সকাল চলে এসেছি। কালকে কিন্তু একবার ডাক্তার দেখিয়েছিলাম, এবার ডাক্তারে কিন্তু স্পেশালিস্ট একটা ডাক্তারকে দেখানোর জন্য না বলে দিয়েছে। তো সকাল 8টার সময় কিন্তু আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো সকালে খাওয়া দাওয়া করে চলে এসেছি। অর্ককে কিন্তু খাওয়াইনি, কারণ আমরা যখন বেরিয়েছি অর্ক সবে ঘুম থেকে ওঠে, এবার উঠেই কিন্তু ওখানে খাওয়ানো সম্ভব হয় না, যে কারণে ওকে আর খাওয়ানো হয়নি। চলে এসেছি। এবার আমাদের যেখানে থাকি সেখান থেকে কিন্তু দূরে নয়, ওই 15 মিনিট মতো আসতে লাগে বাইকে। তো বাইক রেখে কিছুটা হাঁটতে হয়েছে। তো ফাইনালি পৌঁছে গেছে, এখন কিন্তু ভেতরে চলে যাব। তো আমরা দেখো ওয়েটিং রুমে চলে এসেছি। বাইরেই ছিলাম, যেখানে ডাক্তার দেখবে সেখানেই সবাই আছে। এবার যেহেতু সকাল অতটা ভিড় নেই, তাই কিন্তু ওয়েটিং রুমে অত ভিড় নেই আর যারা ডাক্তার দেখাবে তারা কিন্তু বাইরেই বসে থাকে, ওখানে কিন্তু প্রচুর বসার জায়গা আছে। এবার যেহেতু অর্ক ছোট আছে না, ও প্রচণ্ড পরিমাণে ওখানে বদমাইশ করছিল, যে কারণে একজন বলল ওয়েটিং রুমে গিয়ে থাকতে, যেহেতু অনেকটা পেজ আছে, ওরও খেলা করতে সুবিধা হবে আর আমরা একটু রেস্ট করে নেবো, আমাদের নাম্বার এলে ঠিক ডেকে নেবে। তো ওকে নিয়ে ভেতরে চলে এসেছি। আর ওর জন্য বাড়ি থেকে ফিডিং বোতলে কিন্তু দুধ নিয়ে এসেছি। 2-3বার খাওয়ানোর চেষ্টা করলাম, কিন্তু ও না খেতে চাইছে না, এত খেলা করতে ব্যস্ত। এবার সকাল থেকে যেহেতু কিছু খাওয়াইনি, তাই একটু তো টেনশন হচ্ছে কতক্ষণ ওকে খাওয়াবো। আর ওর জন্য কিন্তু বিস্কিট, জল সব কিছু কিন্তু নিয়ে এসেছি, টুকিটাকি খাবার অনেক কিছুই নিয়ে এসেছি, যেহেতু কখন বাড়ি যাব কিছুই জানি না। আর সকালেও ও কিছু খায়নি তো অনেকবার খাওয়ানোর চেষ্টা করার পরেও কিন্তু এখনও খাওয়াতে পারিনি। আর ওয়েটিং রুমে কিন্তু অনেকক্ষণই ওয়েট করতে হয়েছে, প্রায় 1 ঘন্টা মতো। এবার অতটা বোর ফিল করিনি, কারণ ফোন দেখতে দেখতে কেটে গেছে। আর অর্ক বেশ খেলা করছিল, এবার ওকে একটু দেখতে হচ্ছিল, কারণ চারিদিকে অনেক কিছুই আছে, ভেঙে চুরে দেবে আর ওরও হয়তো লেগে যাবে, যে কারণে ওর পাপা ওকে দেখছিল। আমার যেহেতু শরীরটা খারাপ, আমি কিন্তু অতটা ওকে নিতে পারিনি ওর পাপাই ওকে সামলাচ্ছিল। তো তোমাদের মনে হয়তো এতক্ষণে প্রশ্ন জেগে গেছে যে আমার কি হয়েছে, যে কারণে ডাক্তার দেখাতে এসেছি। তো অনেক কদিন ধরেই কিন্তু আমার বডিতে পুরো বাঁ সাইডটা পেন হতে শুরু করে। এবার অতটা গুরুত্ব দিইনি, হয়তো ভেবেছিলাম যে ঠান্ডা লাগবে হয়তো, যে কারণে এরকম পেন হচ্ছে। এবার 2 দিন ধরে এত পরিমাণে বেড়ে যায় যে কালকে কিন্তু আমাদের কাছে বেঁধে একটা ডাক্তার আছে, ওখানে দেখায়। এবার সেখানে কিন্তু বলে দেয় স্পেশালিস্ট একটা ডাক্তারকে দেখাতে আর ইউএসজি করানোর জন্য। তো সকাল সকাল আজকে সে কারণেই কিন্তু এসেছি। তো প্রায় 1 ঘন্টা মতো ওয়েট করার পরে কিন্তু আমাদের নাম্বার চলে এসেছে আর ডেকেও দিয়েছে চলে যাওয়ার জন্য। তো এখন কিন্তু ডাক্তারের কাছে চলে যাব। আর এখন কিন্তু ভিডিও করা অ্যালাউ নেই, যে কারণে ডাক্তার দেখানোর পরে কিন্তু এখন দেখো চলে এসেছি। ওর পাপা নাম এন্ট্রি করাচ্ছে। আর এই জায়গাটায় কিন্তু অনেকটাই লেট হয়েছে, প্রচুর লাইন আছে, আর একটার হতেও কিন্তু অনেকটা টাইম লাগছে। আর অর্ক কিন্তু ওখানে একদম দাঁড়াতে চাইছে না, প্রচণ্ড ঝটপট করছে বেরিয়ে আসার জন্য। এবার বাইরেও কিন্তু সকাল বললে কিন্তু রোদ নেই তা কিন্তু নয়, বেশ রোদ বেরিয়েছে। আর ওকে এত গরমে রোদে নিয়ে যাওয়াটা ঠিক নয় এবার ভেতরেই এদিক ওদিক আরও ঘুরিয়ে নেবো, ততক্ষণে হয়তো পাপার হয়ে যাবে। এবার ডাক্তার দেখানো ওখানে এত পরিমাণে বিরক্ত করছে। এবার ওখানে তো সবাই পেশেন্ট, তাই সবার তো একটা অসুবিধা হবে, যে কারণে কিন্তু ওকে বাইরে নিয়ে চলে এসেছি। এবার অনেকক্ষণ ঘোরানোর পরে কিন্তু ও ছটফট করছে চিপস, চকলেট এসব কিছু খাবে বলে। এবার চিপস, চকলেট ওকে চেষ্টা করি কম দেওয়া, যেহেতু বাচ্চা, ওদের পক্ষে কিন্তু একদমই ভালো নয়। কিন্তু মাঝে মাঝে এমন বিরক্ত করে না, আর সামলানো যায় না। তাই দেখো সামনে কয়েকটা দোকান আছে, ওখানে চলে এসেছি। তো চকলেট আর চিপস খাবো বলে কান্নাকাটি করছিলো, কিন্তু চকলেট আর চিপস কিন্তু কিনে দিইনি, 2 প্যাকেট ভুজিয়া কিনে দিয়েছি। তো এগুলো নিয়ে কিন্তু ভিতরে চলে যাব। তো এদিকে আমাদের কিন্তু সব হয়ে গেছে, নাম এন্ট্রি করা হয়ে গেছে, এখন কিন্তু চলে যাচ্ছি বাইরে। তো এবার কিন্তু বাড়ি চলে যাব। আর এখন প্রায় 11টা, 11:30 মতো বাজে। তো দেখো বাইরে চলে যাচ্ছে, এবার কিন্তু ওষুধ নিতে হবে। তো কয়েকটা ওষুধ লিখেছে, 1 মাস মতো খেতে দিয়েছে। যেহেতু সকাল সকাল এসেছি, তাই অতটা কিন্তু ভিড় ছিল না, খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে। আর ডাক্তারের যে ওষুধগুলো লিখেছিল এখানে কিন্তু একটা অ্যাভেলেবল ছিল না, বাইরের দোকানে নিয়ে নিতে হবে।
তো অর্কর পাপা অর্ককে নিয়ে বাইক আনতে যাচ্ছে, অনেক রোদ, তাই ওর পাপাকে বললাম আমাকে দিয়ে যাও, বাইকটা নিয়ে আসো, দিয়ে এখানে চেপে পড়বো। কিন্তু অর্ক কিছুতেই কথা শুনছে না, বাইকে চাপার জন্য এত ছটফট করে। তো হসপিটাল থেকে ফাইনালি বেরিয়ে চলে এসেছি, এখন একটা মেডিসিনের দোকানে চলে এসেছি, এখানে ওষুধটা নিয়ে নিলাম। এবার কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো বাড়ি এসে অর্ককে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ভেবেছিলাম হয়তো ওকে স্নান টান করিয়ে খাইয়ে তারপর ঘুম পড়াবো। এবার সকাল থেকে এত পরিমাণে দৌড়ঝাঁপ করেছে না, এসে খুব ক্লান্ত হয়ে পড়েছে, তাই ঘুমিয়ে গেছে। তো এদিকে রান্না চাপিয়ে দিয়েছি, ভেবেছিলাম বাইরে খেয়ে নেবো। এবার বাইরে খেতে গেলেও না অনেকটা দূরে যেতে হবে, তার থেকে বাড়িতে এসে রান্না করাটাই বেটার। তো ভাত হয়ে গেছে, এদিকে ডালটাও করে নিয়েছি আর সবজিটা হচ্ছে, তো এটাও প্রায় শেষের দিকে। আর এদিকে দেখো ফ্রিজ থেকে একটা দই বের করে নিয়েছি, রায়তা বানিয়ে নেবো। গরমের রায়তাটা কিন্তু আমরা খুবই পছন্দ করি, যে কারণে কিন্তু প্রায় করেই থাকি। আর অর্কর জন্য কিন্তু খিচুড়িটা করা হয়ে গেছে, এখন প্রায় 1:30 মতো বাজে, আজকে একটু লেটই হয়ে গেছে। তো ডাক্তার দেখিয়ে বাড়ি এসে এত কিছু সবজি টবজি কেটে রান্না করতে না একটু লেট হয়ে গেছে। আর অর্ককেও আজকে কিন্তু এখনও স্নান করানো হয়নি, যেহেতু ও ঘুমিয়ে গেছে, আর এখন তো উঠবে না, একটু কিন্তু লেট হয়ে যাবে ওর উঠতে। তো এইদিকে দেখো আমার তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেবো, এখন কিন্তু আমরা খেয়ে নেবো। এবার ওকে ছাড়া খেতে একটু খারাপই লাগছে, যখনই আমরা খাই ও কিন্তু সঙ্গে থাকে। এবার যতটুকু খাই ততটুকু কিন্তু ওর বেশ উপকারী হয়। তো ওকেও কিন্তু ঘুম থেকে উঠিয়ে খাইয়ে দিয়েছি, আজকে কিন্তু ওকে আর স্নান করানো হয়নি, একটু গা মুছিয়ে দিয়েছি। এখন দেখো বিকেলবেলায় চলে এসেছি, এদিকে ওর পাপা বাইরে থেকে সিঙ্গারা আর মিষ্টি নিয়ে এসেছে। তো কয়েকদিন ধরে ওর পাপাকে বলছিলাম বাইরে থেকে সিঙ্গারা নিয়ে এসো, মুড়ি মেখে খাবো, তো আজকে নিয়ে এসেছে, মুড়ি মেখে খেয়ে নেবো। তো এখন দেখো অর্ককে খাইয়ে সন্ধ্যেবেলায় নিচে নিয়ে চলে এসেছি। তো আজকে কিন্তু অতটাও আমার শরীরে এনার্জি নেই ওকে অতক্ষণ খেলা করানো, তো কোনোরকম আধ ঘন্টা খেলা করাবো, তারপর কিন্তু ওকে ওপর নিয়ে চলে যাব। এবার যেহেতু সারাদিন ও ওপরেই থাকে, তাই সারাদিনের মধ্যে একবারও নিচে না নিয়ে এলে না রাতে বিরক্ত করে, খেতে চায় না, ঘুমাতে চায় না, তাই কিন্তু ওকে কিছুক্ষণ খেলা করিয়ে ওপর নিয়ে চলে এসেছি। এখন কিন্তু আটা মেখে নিয়েছি, রুটি করব। আমরা রাতে কিন্তু ডেলি রুটিটাই খাই, তো আটা মেখে রুটি করতে লেগেছি। আর দিনে কার তো তরকারি আছে, শুধু কিন্তু রুটিটাই বানিয়ে নেবো। আর এত গরম পড়েছে, ভেবেছিলাম ভাত করব, কিন্তু রুটি খেয়ে খেয়ে যেহেতু অভ্যস্ত, তাই ভাত খেতে অতটা কেউ আমরা পছন্দ করি না। রুটিগুলো সব বানিয়ে নেবো। আর অর্কর জন্য কিন্তু রাত্রে কিছু বানাবো না, ওকে সেরেলাক্স খাওয়াবো, তাই রাত্রে ওর জন্য করার কিন্তু অতটা চিন্তা আমার নেই। এখন শরীর খারাপের দিনগুলোতে সবথেকে বেশি মাদের কথা মনে পড়ে, কেননা বাবা মায়ের দায়িত্বে যখন ছিলাম তখন শরীর সুস্থ থাকলেও কিন্তু কোনো দিন একটা কাজও করতাম না, আর এখন শরীর অসুস্থ থাকলেও কিন্তু সব কাজই করতে হয় আমাকে। তো ভিডিওটা আর লং করবো না, যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।